আয়না ঘরে নিয়ে যাইব। গতকালকের ওয়াজ মাহফিলে দ্ব্যর্থহীন কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে লক্ষ জনতাকে নিয়ে। আজকে পর্যন্ত কিছু হয় নাই। চাকরিও ঠিক আছে, শরীর স্বাস্থ্য ঠিক আছে। এই সামনে যারা আছেন, ওই যে পকেটে হাত ঢুকায় পাঞ্জাবি পায়জামা পরে ভদ্রলোক দাঁড়াই আছেন, এই ওয়াজ মাহফিলের ভিতরে আসতে পারছে, লজ্জা লাগে নাকি? ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে আছে, ভিতরে এসে এই সবগুলো নিয়ে আসেন। আপনারে বলি নাই, ওই যেগুলো বসে আছে নিয়ে আসেন, ধৈর্যা যেগুলো এখানে ঘুরে ধরে নিয়ে আসেন। কোথাকার নবাব? একটা সূরা জানে না, দোয়া জানে না, কেরাত জানে না, নামাজ জানে না, দোকানের এখানে আড্ডা দিতেছে। এরা আমাদের বাচ্চা, এরা আমাদের সন্তান। আপনারা বুড়ারা যারা বক্তৃতা শুনতেছেন, ছাড়বে না। ওদেরকে এনে বসানো দরকার ছিল। वक्त बहुत नाजुक है, अरे कौम खबरदार खबरदार खबरदार। एक अंधकार যুগ পেরিয়ে আমরা এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি। সম্মানিত দিনী ভাইয়েরা, একটু নিজেরাও কোমর মাজা সোজা করেন। আপনার পরিবারকে আপনাকেই বাঁচাতে হবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে তোমার নিজেকে বাঁচাও, তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নামাজি বানাও, সত্যবাদী বানাও, তুমি তাদেরকে ঈমানের শিক্ষা দাও। নিজে ভালো হও এবং সমাজ পরিবারকে ভালো বানাও। ভালো হওয়ার দরকার আছে, কারণ এই দিন শেষ নয়, এই দিন নয়, আরো দিন আছে। সম্মানিত ভাইরা আমার, কোরআন মাজিদ থেকে 2-3 জায়গা থেকে একটু আমি তেলাওয়াত করেছি। একটা সূরা সূরায়ে শামস, সূরায়ে আশ-শামস, এই সূরাটির অনেকগুলো আয়াত আমি পড়েছি। একটু কোরআন শুনবেন। এই কোরআন শুনলে সওয়াব হয়, কোরআন পড়লে সওয়াব হয়। বাচ্চাকে কোরআন পড়াইলে বাপ মাও সওয়াবের অধিকারী হয়। বাচ্চার মাথায় পাগড়ি দিলে বাবার মাথায় সোনার তাজ উঠিয়ে দেওয়া হয়। বাচ্চা জান্নাতে গেলে বাবাকেও সাথে করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন যদি আপনি ভালোবাসেন, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সকাল বিকাল যদি কোরআন পড়েন, আপনার অভাব দূর হয়ে যাবে। কোরআন মাজিদের প্রথম 2টি সূরা আছে। একটি সূরার নাম হলো সূরা বাকারা, আর একটি সূরার নাম হলো সূরা আলে ইমরান। রাসূল বলেন এই 2টি সূরা কানজুম মিন কুনুজিল জান্নাহ, এই দুটো হলো জান্নাতের খনি। এ আল্লাহর বান্দারা, আজকে সন্ধ্যা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত যে পরিমাণ তুমি ডালের বড়া বেচেছো, কয় লক্ষ টাকা তুমি লাভ করেছো? 1 লাখ টাকা করে হয়েছে, 500-600 টাকা, তাই না? এটার জন্য তুমি শত শত যুবক ছেলে মেয়েদের ওয়াজের মাহফিল থেকে ফিরাইয়ে রাখছো, নিজে গুনাহ করেছো, আরো কয়েক বস্তা গুনাহ কামাই করে আজকের মাহফিল থেকে তুমি বাড়ি যাচ্ছ। ভালো হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক। এই যুবকেরা, ওয়াজের নাম করে এসে দোকানে ঘোরাফেরা করে সময় নষ্ট করে বাড়িতে যাচ্ছ। মনে রেখো, যৌবন তোমার বাপের সম্পদ না, যৌবন তোমার দাদার কামাই করা ভিটা মাটি না। এই যৌবন তোমাকে একজনে দিয়েছে, এই যৌবন আবার তিনি একদিন নিয়েও নেবে, টেরও পাবে না। খালি মোবাইলের মধ্যে অশ্লীল খারাপ ছবি দেখো না, এটা করে তুমি তোমার নিজেকে ধ্বংস করো না। এখানে এসে বসো, 2-4 কথা শোনো, ভালো হওয়ার চেষ্টা করো। রাগ করছেন? আপনাদের ছেলেদের ধমক দিছে, এই জন্য আপনি বলবেন আমার ছেলেরে ধমক দিলেন কেন? আছে কিছু বাপ মা বলে আমার ছেলে নামাজ পড়ে না, আপনার কি? এই যে ঠ্যাঙের মধ্যে ধইরা ছেঁচড়াইয়া নিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া কইব যে বাপের বুকের উপরে পাড়াইয়া তারপরে আমি দুজখের মধ্যে যাব। খুশি হয়ে কোন ইন্না লিল্লাহি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রব্বানা আরিনাল লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মুরব্বিরা হেসো না, হেসো না, নারীরা রং তামাশায় মত্ত থেকো না, থেকো না। রাত্র গভীর হয়েছে, সারাদিকে নীরব নিস্তব্ধতা নেমেছে। লম্বা আলোচনা করে কষ্ট দেব না। যদি সুযোগ হয়, ভিতরে যদি কম্পন তৈরি হয়, আমি আল্লাহর ভয়ের কথা
তোমাদেরকে বলাবো, শোনাবো, আমি জাহান্নামের ভয়ের কথা শোনাবো। একটা দিনের কথাও যদি সুযোগ পাই বলে যাব, যেই দিন কেউ কারো হবে না। সময়গুলো সামনে রয়ে গেছে। এই সময়গুলো সামনে না পিছনে? পিছনে কথাবার্তা বলা চলবে না। ইমামের পিছনে মুক্তাদি হইয়া দাঁড়াইলে মুক্তাদিদের আর নিজেদের কোনো কথাবার্তার সুযোগ নাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ। কারো যদি প্রস্রাবের খুব ব্যাগ হয়, এইভাবে এক আঙ্গুল উঠাইবে, তারপরে আপনার ছুটি, কিন্তু তার আগে কেউ উঠবেন না। যদি মনে চায় যে না আর ভাল লাগতেছে না, তাহলে আপনারে ওযু করে আসতে বলব, কারণ আপনার উপরে শয়তান ভর করছে। ছাড়াছাড়ি নাই। ইমাম সাহেব সালাম ফেরানোর আগে নামাজের থেকে যাওয়া যায়? বক্তা ওয়াজ শেষ করার আগে ওয়াজ মাহফিল থেকে যাওয়া যায়?